আচ্ছা, নেক্সট আমি করব 17। এই সিরির প্রবলেম মানে এই তোমার ইয়ের প্রবলেম কিন্তু শুরু হচ্ছে ইয়ের পর থেকে। কিসের প্রবলেম? এই রোটেশনালে ভালো প্রবলেম শুরু হচ্ছে 45-এর পর থেকে, ইনফ্যাক্ট 60-এর পর থেকে। 60-এর পর থেকে যে কটা প্রবলেম আছে দুর্দান্ত প্রবলেম। সে কি পরের সপ্তাহে করবো ওটা? হ্যাঁ, পরের সপ্তাহে একটা সপ্তাহ ব্যাক গ্যাপ দিই, কারণ একটা সপ্তাহে আমি তোমাদের রোটেশনটা একটু এগিয়ে নিই ওকে যাতে স্যার, ফুল কনসেপ্ট চলে আসে। ওকে স্যার। মানে আমি চাইছি যে ডিসেম্বরে তোমাদের রোটেশন ফুল আর সেন্টার অফ মাস অ্যান্ড কলিশন ফুল করে ফেলতে চাইছি, ওকে স্যার। তাহলে আমরা একটা ভালো পজিশনে স্যার, থাকবো। এটা দেখলাম আমাদের আপনাকে বলেছিলাম না 4-5 দিন গরমে ডিসেম্বরে ছুটি থাকছে। হ্যাঁ, ওর থেকে বেশি থাকবে আমাদের ক্যালেন্ডার অনুযায়ী। ঠিক। পরে দেখলাম আমি কিন্তু তখন আমাদের দিনের মানে হ্যাঁ, আমাদের মানে 23 তারিখ আমাদের স্পোর্টস আছে, সেদিন থেকে মানে ছুটি পড়ে যাবে। আর জানুয়ারি মানে 3-4 অব্দি থাকবে। দুর্দান্ত, আমি কিন্তু সেখানে দিনের বেলা 2-1টা ক্লাস নেবো, ওকে স্যার। অনলাইনে ক্লাস নেবো, প্রবলেম সলভিং ক্লাস নেবো, কারণ আমাদের প্রবলেম সলভিং প্রচুর আটকে মানে ইয়ে হয়ে ওকে আছে, স্যার। প্রচুর প্রচুর। আচ্ছা, 17 কি বলেছে দেখো। A particle of mass m is projected with speed u at an angle theta with horizontal. Find the torque of the weight of the particle about the point of projection when the particle is at its highest point. দেখো, ধরো এইরকম একটা থিটা অ্যাঙ্গেল করে এম মাসকে ইউ ভেলোসিটি দিয়ে ছুড়ে দেওয়া হয়েছে। ফাইন্ড দ্য টর্ক অফ দ্য ওয়েট। দেখো, এইটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট, হাইয়েস্ট পয়েন্ট। দেখো, এইটা হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট, ঠিক? আচ্ছা, এই ডিরেকশনে ভেলোসিটি হচ্ছে ইউ কস থিটা, আর এই ডিরেকশনে ভেলোসিটি হচ্ছে ইউ সাইন থিটা। এই ডিরেকশনে ভেলোসিটি হচ্ছে ইউ কস থিটা। এগুলো লাগবে না, ফালতু বার করলাম। হ্যাঁ স্যার, এমজি দিয়ে হলে হয়ে যাবে। এবার কি বলেছে দেখো, ফাইন্ড দ্য টর্ক অফ দ্য ওয়েট। টর্ক সবসময় কোনো একটা ফোর্সের হয়। এবার দেখো, অ্যাবাউট আ পয়েন্ট অফ প্রজেকশন, এই পয়েন্টের রেসপেক্টে, তাহলে নিচের দিকে এমজি কাজ করছে। দেখো, নিচের দিকে এমজি কাজ করছে, তাহলে এই ডিরেকশন বরাবর এমজি কাজ করছে, ঠিক? এবার আমরা কি করি, টর্ক বলতে আর ক্রস এফ। দেখো, এইটা তো আমাদের ইকুয়েশন, সেখান থেকে টর্কের ম্যাগনিটিউড হয় আর এফ সাইন থিটা। আর আমরা এর ডাইরেকশন কিভাবে ক্যালকুলেট করি, উই কিপ আওয়ার হ্যান্ড অ্যালং আর, কার্ল অ্যালং এফ, দেন টর্ক কামস আউট টু বি আর এফ সাইন থিটা। দেখো, টর্ক কামস আউট টু বি আর এফ সাইন থিটা। এইবার তোমাদের আমি শর্টকাট শিখিয়েছিলাম। কি শর্টকাট শিখিয়েছিলাম? ফোর্স এক্সটেন্ড করে। রাইট, আমি বলেছিলাম যে ফোর্স লাইনটা আছে সেই ফোর্স লাইনটাকে আগে পেছনে বাড়িয়ে দাও, সেই ফোর্স লাইনটাকে আগে পেছনে বাড়িয়ে দাও, দিয়ে যে পয়েন্ট থেকে আমরা পারপেন্ডিকুলার মানে যে পয়েন্ট থেকে আমাদের টর্ক ক্যালকুলেট করতে বলছে সেখান থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স ড্র করো। তার মানে টোটালটা এইটুকু এইটুকু যদি রেঞ্জ আর হয়, এইটা হবে r/2, তাহলে টর্ক হবে mg r/2। কারেক্ট? এবার mg আর মানে তোমরা জানো কিন্তু, বলো বলো, ইউ স্কোয়ার টু থিটা বাই জি, ঠিক? এবার জি জি কাটলো, আর ওই দাঁড়া দাঁড়া, হ্যাঁ ঠিকই তো আছে। তারপরে আসছে এম ইউ স্কোয়ার টু সাইন থিটা কস থিটা। সাইন থিটা কস। টু সাইন থিটা কস থিটা।
স্যার টুটা আসবে, হাফ আর বাই বাই টু, টু একটা বাই আর টু বাই টু তো ও টুটা এটা বাই তাই না? টু টু আছে, আমি তাই ভাবছি হ্যাঁ স্যার তাই বাই ভাবছি। টু থাকবে। স্যার অঙ্কটা করার সময় সেম মিস্টেকটা আমি করেছিলাম আচ্ছা আমি দুটাই, তারপরে কি এম ইউ স্কোয়ার সাইন থিটা কস থিটা, এটা হচ্ছে টর্ক। আচ্ছা তোমরা আমাকে বলো তো ডট হবে না ক্রস হবে? স্যার এটা ক্রস এটা দিকে যাচ্ছে, এটা ক্রস হবে। দুর্দান্ত। যাদের ডট ক্রস বুঝতে না পারো তাদের জন্য এই পয়েন্টের রেসপেক্টে এই মানে এইটাকে ঘোরানোর চেষ্টা করো। ক্লকওয়াইজ ঘুরছে না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ ঘুরলে প্লাস হবে। স্যার 18টা ডাউট ছিল। করে দিচ্ছি রিয়া। স্যার এখানে আমি বুঝতে পেরেছি কি করতে হবে, একটা ছোট জায়গায় ডাউট হচ্ছে, একটু বলতে পারি কোন ডাউট হচ্ছে? কারণ আমি একটা কোয়েশ্চেনটা পড়ে নিই তারপরে তোমার ওকে স্যার। আবার শুনছি। বলেছে এ সিম্পল পেন্ডুলাম অফ লেন্থ এল ইজ পুলড অ্যাসাইড টু মেক অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ দ্য ভার্টিক্যাল। দেখো এই দেখো কি বলেছে, a simple pendulum of length L is pulled aside to make an angle theta with vertical. আচ্ছা, find the magnitude of the torque of the weight of the bob about the point of suspension when the torque is zero. আচ্ছা দেখো এইখানে ওমেগা কাজ করছে, তাই না? দেখো স্যার এটা এখানে, স্যার এখানে তো বলে দেয়নি যে মাসলেস স্ট্রিং, এটা তো পুরোটাকে ডাব্লু বলেছে না? এটা সেন্টার অফ মাসে হতো না? না ওটাই না ডাউট ছিল। না না না, যখনই এটা ওয়েট যখনই এটা সিম্পল পেন্ডুলাম বলেছে না, সিম্পল পেন্ডুলাম, হ্যাঁ স্যার। তখনই এই স্ট্রিংটা মাসলেস। ওকে স্যার, ওকে স্যার। হ্যাঁ তাহলে হয়ে গেছে। কেন বলছি, আমরা এর পরে এসএইচএম এ গিয়ে পেন্ডুলামের ইয়েগুলো করব, মানে ডিফারেন্ট টাইপস অফ পেন্ডুলাম করব, ডিফারেন্ট টাইপস অফ পেন্ডুলাম। সেইখানে সিম্পল পেন্ডুলাম, কম্পাউন্ড পেন্ডুলাম, টরশনাল পেন্ডুলাম, এই পেন্ডুলাম গুলো যখন আমি বলবো, সেইখানে এখানে যে স্ট্রিংটা নেওয়া হয় সেই স্ট্রিংটা মাসলেস নেওয়া হয়। ওকে স্যার। এবার দেখো, a simple pendulum of length L is pulled aside to make an angle theta, মানে এই অ্যাঙ্গেলটা থিটা with the vertical. Find the magnitude of the torque of the weight of the bob with the point of about the point of suspension. এবার আমি কি করেছি, এই লাইনটাকে আগে পেছনে বাড়িয়ে দিয়েছি। ঠিক, তাহলে এইটা যদি এল হয় তাহলে এই লেন্থটা এল সাইন থিটা, তাই তো? এবার কি বলেছি, টর্ক হবে আর ক্রস আর ক্রস। ডাবল সাইন থিটা। এবার আমি কি বলেছি, আমি বলেছি এই যে ফোর্স লাইনকে আগে পেছনে বাড়িয়ে দাও, আর যে পয়েন্ট থেকে তোমাকে টর্ক ক্যালকুলেট করতে বলছে সেই পয়েন্ট থেকে কি করো বলো, সেই পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার টেনে নেবো। আচ্ছা, ডট না ক্রস? ক্রস ক্রস। দুর্দান্ত, ঠিক। আচ্ছা, 19-এরটা করবো না, ডাইরেক্টলি 20টা। একটা কোয়েশ্চেন দিয়েছে when is the torque zero, ও সেটা হো আমরা হো, তখন লোয়েস্ট পয়েন্ট। দেখো মানে দেখো যখন স্যার একদম লোয়েস্ট ভোল্টেজ। হবে। দেখো দেখো, এই টর্কের এক্সপ্রেশনে ওয়েট এল এই দুটো কনস্ট্যান্ট, কেউ চেঞ্জ করতে পারবে না। তার মানে টর্কটা ভ্যারি করবে সাইন থিটার জন্য। যখন ওটা জিরো হবে তখন ওটা জিরো হয়ে যাবে। থিটা যখন জিরো হবে তখন টর্ক জিরো। তার মানে যখন এই পার্টিকেলটা একদম এইরকম নিচে থাকবে, তখন ওটা কোনো অ্যাঙ্গেলই বানাবে না। রাইট, তখন টর্ক জিরো। দেখো, তখন টর্ক জিরো। ঠিক, দুর্দান্ত। আচ্ছা, এইটা করার পর দেখো আমাদের কি ম্যাথটা গজালো, যাতে আমরা 19-এর প্রবলেমটা আমি করে দেব না, 19-এর প্রবলেমটা তোমরা পারবে, আচ্ছা বেশ। ঠিক নাকি করে দিতে হবে? বাকিদের কি অবস্থা? স্যার পারবো। ওকে, 19-এর প্রবলেমটা করছি না, 20টা আপনি করে দিয়েছেন না কাছে? এইরকম প্রবলেম করিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ।
বললাম না, তোমরা যদি আমার ক্লাস ফলো করো একেবারে ডিটো এইচসিভির পর 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 যে টাইপের প্রবলেম আছে, একটা শেপ দিয়ে দিয়েছে কোয়েশ্চেন। হ্যাঁ হ্যাঁ, স্যার এটা তো টর্কের প্রথম অঙ্কটার মতোই। হ্যাঁ, একদম। আচ্ছা ওই দেখো, ডট ক্রস করে করে প্লাস মাইনাস। একদম 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 একদম। আচ্ছা, এই প্রবলেমটা তো করবোই। এই দীপ্তরুণ, দীপ্তরুণ, প্রবলেমগুলো কি ট্রাই করেছিলে? ট্রাই না করলে কিন্তু আমাদের মানে হবে না, ট্রাই না করলে। এই যে অয়ন, প্রত্যেকদিন চুপি চুপি 11টার সময় জয়েন করছো আর একটা প্রবলেমও করছো না। আচ্ছা, বলেছে ক্যালকুলেট দ্য টোটাল টর্ক অ্যাক্টিং অন এ বডি অ্যাজ শোন ইন দ্য ফিগার। আচ্ছা দেখো, এইটাকে না একটু বড় করে ড্র করি। ড্র করবো না, এখান থেকে কেটে দেবো। কি এখন বসে বসে এটা ড্র করবে? আচ্ছা, তোমরা সবার আগে আমাকে বলবে ডট না ক্রস। মন দিয়ে শোনো। আচ্ছা, কটা ফোর্স আছে দেখো? 1, 2, 3, স্যার 4। কি 4টে ফোর্স আছে না? তার মানে হ্যাঁ স্যার, টর্ক যখন হবে সবগুলোর ফোর্স হবে। ইয়েস স্যার। যতগুলো টর্ক, এই যতগুলো ফোর্স ততগুলো টর্ক। এইবার মন দিয়ে দেখো, এই যে এই 3-এর জন্য যে টর্কটা, 3-এর জন্য যে টর্কটা, সেইটা 5 নিউটন ফোর্সটাই এই সেন্টার দিয়ে পাস করছে। তার মানে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটার ইয়ে নেই, কোনো ডিস্টেন্স নেই, তার মানে এইটা 0। ঠিক। এইবার এই 10 নিউটনের জন্য একের জন্য ডট না ক্রস? হলো ক্রস ক্রস। ক্রস। বা ক্লকওয়াইজ। এই সৃজা, সৃজা, হ্যাঁ স্যার। প্রবলেমগুলো কি ট্রাই হয়েছিল? হ্যাঁ স্যার, করেছি। ভেরি গুড। তুমি কার কাছে ফিজিক্স পড়ো? স্যার এই আপনার ভিডিও লেকচার গুলো ফলো করি, আর এখানে আমার ম্যাম আছে লোকালি, উনি ওনার কাছে পড়ি। আচ্ছা, তুমি কি প্রপার বর্ধমানে থাকো? হ্যাঁ স্যার। তুমি দেবাশিস স্যারকে চেনো তো? হ্যাঁ হ্যাঁ স্যার, চিনি। তুমি কি দেবাশিস স্যারের কাছে পড়ো? হ্যাঁ স্যার। ও, তুমি দেবাশিস স্যারের কাছে পড়ো? হ্যাঁ। ওকে ওকে। এই আমি আগের দিন দাদার সাথে দেখা করতে গেছিলাম ও আচ্ছা আচ্ছা। বর্ধমানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার তোমার কোন স্কুল? তো দিল্লি পাবলিক স্কুল। ওকে, ওটা কোন দিকে গো বর্ধমানে? স্যার ওইটা একটু ওই গোলসির দিকে পড়ে যেতে। ওকে ওকে। আচ্ছা, এবার দেখো, এইটা হচ্ছে ক্লকওয়াইজ। আচ্ছা, আর বলো তো এইটা কোনটা? এইটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? এই পয়েন্টের রেসপেক্টে এই ফোর্সটাকে ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? হ্যালো, তো ক্লকওয়াইজ। কি করে? ফোর্সটার লাইনটা দেখো, এইটা যদি বাড়িয়ে দাও, তাহলে ডট না ক্রস? এই ডট না ক্রস এই 2 এর জন্য, বুঝে বুঝে, ডট না ক্রস? আমি কিন্তু শুনতে পাচ্ছি না। হ্যালো হ্যালো হ্যালো। ডট। ডট হবে, ভালো করে চেক করো। আর অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, অ্যান্টি ক্লকওয়াইজ। স্যার 3 নম্বরটা তো? 2 নাম্বারটা? 2 নম্বর, হ্যাঁ 2 নাম্বারটা তো 0। হ্যাঁ, আমি 3 নম্বর লিখেছিলাম। ও আচ্ছা আচ্ছা, বলো তো 4-এরটা কি হবে, ডট না ক্রস? ডট। ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি অ্যান্টি ক্লকওয়াইজ। শাবাশ। ডট না ক্রস? ডট। ডট। ঠিক। তাহলেই তো আমাদের কোনটা ক্লকওয়াইজ কোনটা অ্যান্টি ক্লকওয়াইজ এটা আমরা পেয়ে গেলাম। এবার আমি এক একটা করে জাস্ট ক্যালকুলেট গুলো করবো। টাউ 1, টাউ 2, টাউ 3। আচ্ছা, তোমাদের মধ্যে যারা অ্যাডভান্সে পড়ো, তারা কিন্তু অনেকে ক্লাস করছো না। নট অ্যাট অল অ্যাকসেপ্টেবল, নট অ্যাট অল অ্যাকসেপ্টেবল। প্লিজ প্লিজ, তোমরা ক্লাসগুলো থরলি করো। চন্দ্রিমা, স্যার আমি ক্লাস করি। জানি আমি।
অর্ধেকই করে না। চন্দ্রিমা, প্রাপ্তি, স্যার। প্রাপ্তি, চন্দ্রিমা, প্রাপ্তি, ক্লাস করো, ক্লাস করো। অ্যাডভান্সের যেদিন ক্লাস হচ্ছে। আচ্ছা, এবার তোমরা আমাকে এক একটা করে বলবে। টাও 1, আমি কি বলেছি? ফোর্স লাইনটাকে আগে পেছনে বাড়িয়ে দাও। আই রিপিট, ফোর্স লাইনটাকে আগে পেছনে বাড়িয়ে দাও আর এখান থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স ড্র করো। এইটা 10 আর এদিকে 4 সেন্টিমিটার। আচ্ছা, 4 সেন্টিমিটার আছে, তারপরে 10 × 4 × 10⁻²। ঠিক লিখেছি? আচ্ছা, এবার এইটা, আচ্ছা, দুইয়েরটা রাখো, ফোর্স লাইনকে আগে পেছনে বাড়িয়ে দাও। দেখো, ফোর্স লাইনকে আগে পেছনে বাড়িয়ে দাও। এবার এইটা থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স ড্র করো। এইটা 30 ডিগ্রি আর এইটা 4। তারপরে দেখো, এই 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 এইটা 4 সেন্টিমিটার, এইটা 30 ডিগ্রি। তাহলে এই ডিস্টেন্সটা কত বলো তো? 4 cos 30। হ্যালো, তাহলে তাও 2 হবে 20 × 4 cos 30। বাবা, এই ঠিক করেছি? এইটা ঠিক 30 ডিগ্রি। দেখি তো, সেটা সাইন 30 হবে। কেন কেন কেন? আচ্ছা দাঁড়াও, হ্যাঁ স্যার, সাইন 30 ডিগ্রি। কেন সাইন 30 হবে কেন? এইটা 4। কারণ এই 150 অপোজিটে ওটা 30 হয়ে যাবে, আর তারপর ওটার পারপেন্ডিকুলার কম্পোনেন্ট সাইন 30 হবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি তো ভুলিয়ে যাচ্ছে। এইটা কত? এইটা 30 তো? হ্যাঁ, স্যার ওইটা পুরোটা নেবো ওহো, কেন? কারণ ওটা তো আমরা তো সরি সরি পারপেন্ডিকুলার সরি না। সরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। আরে পারপেন্ডিকুলার টানো তো, ওটা কি বুঝছি পারপেন্ডিকুলার। হ্যাঁ, সরি সরি, আমি তো ভুল করেছি। ও আরে বাবা, আরে বাবা, এই যে আমি তো এই 5 লাইনের বরাবর ইয়ে করেছি। তা দেখো, আমি আলাদা করে করছি। এই এই যে এই লাইনটা আর এই, ঠিক এইটা, এটা 20। এইটা বলেছে 150, তাই না? এটা 150 বলেছে না? তার মানে এইটা 30। তার মানে আমি যদি এইখান থেকে পারপেন্ডিকুলার টানি, এইটা 4 হলে এইটা হবে 4 sin 30। এইটা কখনোই 30 নয়, বুঝতে পারছো? এটা বেসিক্যালি, এটা 30 হলে এখান থেকে যদি পারপেন্ডিকুলার টানি, তাহলে একটু ডায়াগ্রামটা একটু ইয়ে হলেও এইরকম হবে। দেখো, ডায়াগ্রামটা যদি একটু মানে এইরকম হবে, এই অ্যাঙ্গেলটা 60, এইটা হবে 4 sin 30। এইখান থেকে এইটুকু হবে 4 sin 30। ঠিক, দেখো, এইখান থেকে এইটুকু হবে 4 sin 30। দুর্দান্ত। তাহলে তিনেরটা, ও, এইটা হবে sin 30। sin 30। আচ্ছা, টাও 3 কত হবে? এই টাও 4 কত হবে? টাও 4 তো খুব ইজি। আরে ভাই, এই লাইনটাকে আগে পেছনে বাড়িয়ে দাও। দিলে, এই লাইনটাকে আগে পেছনে বাড়িয়ে দাও আর এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করলে, দেখো, এই লাইনটাকে আগে পেছনে বাড়িয়ে দাও আর এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করলে। ঠিক, তাহলে তোমরা আমাকে একটা কথা বলো, এইটা 37 ডিগ্রি হলে এইটা হবে 6 sin 37, কি তাই না? একদম, এটা 6, এটা sin 37, তার মানে 15 × 6 sin 37। তুমি ক্লকওয়াইজটাকে পজিটিভ নাও আর অ্যান্টি ক্লকওয়াইজটাকে নেগেটিভ নাও। তার মানে এইটা পজিটিভ, এইটা নেগেটিভ। দেখো, এইটা করলে আসে, আচ্ছা, এগুলো কিন্তু, স্যার ওটা টাও 4 হবে না স্যার? ইয়েস, টাও 4। এটা হচ্ছে 10⁻², 10⁻²। এটা করলে আসে 40 × 10⁻², প্লাস এটা করলে আসে হাফ 2। এই এটা করলে কত আসছে? আচ্ছা, এইটা করলেই বা কত আসছে?
54 ইন্টু 10⁻²। এই দেখো তো এটা 54 আসছে কিনা, এটা হাফ 2, এটা হাফ 2, এটা মাইনাস, এটাও মাইনাস 40 ইন্টু 10⁻⁻4। সবকটাকে অ্যাড করলে এই দুটো কেটে যাচ্ছে, তার মানে নেট টর্ক আসছে 0.54 নিউটন মিটার। 0.54 নিউটন মিটার। ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? মাইনাস আছে, আর তুমি মাইনাসটাকে কি ধরেছিলে? স্যার ডট। অ্যান্টি ক্লকওয়াইজ বা ডট। দেখো, অ্যান্টি ক্লকওয়াইজ অর ডট। দেখো তো বুঝতে পারছো কিনা? হ্যালো, দেখো বুঝতে পেরেছো কিনা? ওকে, আচ্ছা, এবার 21 রাখছি। 21। এটা অ্যাকচুয়ালি এই প্রবলেমটা আমি তোমাদের করাবো, এখনো করাইনি। সেটা হচ্ছে টপ লিগে। টপ হ্যাঁ লিগ, স্যার। টপ লিগ বলে একটা টপিক আছে, টপ লিগ, সেইখানে আমি এটা করাবো। কিন্তু টপ লিগ না জানলেও এইটা কিন্তু করা যায়। দেখো, টপ লিগ না জানলেও এইটা কিন্তু করা যায়। আচ্ছা দেখো, হ্যাঁ, এর জন্য যে কনসেপ্টটা দরকার হবে সেটা আমি বলে দেব। দেখো, এটার জন্য যে কনসেপ্টটা দরকার হবে সেটা আমি বলে দেবো। আগে দেখো প্রবলেমটা। প্রবলেমটা বলেছে a cubical block of mass m and edge a slides down a rough inclined plane, rough, mu non-zero. একটু বড় করে ড্র করছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, আচ্ছা, এইবার মন দিয়ে শোনো। a cubical block of mass m and edge a slides down a rough inclined plane of inclination theta with a uniform speed. Okay, এই ডিরেকশনে v ভেলোসিটি যাচ্ছে। Find the torque of the normal force acting on the block about its center. আচ্ছা দেখো, আচ্ছা এর যদি এই ডিরেকশনে mg হয়, তাহলে বলো তো এটা যদি থিটা হয়, তাহলে এই এমজি সাইন থিটা। এই ডিরেকশনে mg সাইন থিটা, ইয়েস স্যার। এই ডিরেকশনে mg কস কস থিটা। এই অ্যাঙ্গেলটা থিটা। এবার দেখো, যেহেতু থিটা অ্যাঙ্গেলটা এইভাবে রয়েছে আর নিচের দিকে mg সাইন থিটা কাজ করছে আর v কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাচ্ছে, তার মানে উল্টো দিক থেকে এফ কে কাজ করছে, এফ কে। এবং দেখো, এবং এই এফ কে এর ভ্যালু কত বলতে পারবে? এমজি সাইন থিটা বা মিউ এমজি কস থিটা। না, mg সাইন থিটা। স্যার মিউ এমজি কস থিটা না কেন? মিউ ধরলে মিউ এমজি কস থিটা হবে না? নরমাল এমজি কস থিটা। হ্যাঁ 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 হ্যাঁ, ইয়েস ইয়েস, ইউ আর রাইট। কিন্তু মিউ দিয়ে যায়নি রিয়া। হ্যাঁ হ্যাঁ ওটাই বলছি। তাই বলো। আচ্ছা, mg সাইন থিটা কেন বলো তো? কারণ এই বরাবর নেট ফোর্স কত? 0। জিরো। এই বরাবর নেট ফোর্স 0 মাই ডিয়ার। আচ্ছা, এবার মন দিয়ে শোনো। তোমরা আমাকে বলবে যে দাদা এই দিক বরাবর তো নর্মাল কাজ করবে, করবে কি ইয়েস করবে? স্যার। এইবার বলেছে ফাইন্ড দ্য টর্ক অফ দ্য নর্মাল ফোর্স অ্যাক্টিং অন দ্য ব্লক অ্যাবাউট ইট সেন্টার। আচ্ছা বলো তো, এই নর্মালটা তো এই সেন্টার দিয়েই যাচ্ছে, তাহলে টর্ক অ্যাবাউট নর্মাল তো 0 হওয়ার কথা, হ্যাঁ স্যার। তাই তো? হ্যাঁ কিন্তু আনসারে 0 নেই। হ্যাঁ ওটাই আমার শুধু ছিল। এবার শোনো, এইটা বুঝতে গেলে আমাদের একটু টপ লিগের ফান্ডায় যেতে হবে। আমি তোমাদের টপ লিগ করাবো, তখন তো ফান্ডাটা বলবোই। তার আগে একটা জিনিস দেখো, ধরো আমার কাছে এইরকম একটা বডি আছে, ঠিক? এবার মন দিয়ে শুনবে, এইদিকে নর্মাল রিয়াকশন আর এইদিকে এইদিকে এমজি আর এইদিকে নর্মাল রিয়াকশন, কি তাই তো? এমজি
অলওয়েজ sir. সেন্টার অফ মাস দিয়ে পড়বে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, ঠিক কিনা? তাই তো? হ্যাঁ স্যার। এবার কি করছি সরো, এবার যদি আমি এইখানে ফোর্সটা দিই তাহলে কি ঘটনাটা ঘটবে? যদি খুব বেশি ফোর্স দিই তাহলে এই দিক থেকে প্রথমে বডিটা কন্ট্যাক্ট লুজ করবে না। যদি আমি এইখানে একটা এইরকম অবস্টাকেলস রেখে দিই, আই রিপিট, দেখো আমি যদি এদিকে ফোর্স দিই তাহলে ও ডান দিকে যেতে চাইবে, চাইবে কি চাইবে না? এইবার আমি যদি এইখানে একটা অবস্টাকেলস রেখে দিই এইখানটায়, তাহলে এই ফোর্সটা দেওয়ার ফলে এই বডিটা এই পয়েন্টের রেসপেক্টে ঘোরার চেষ্টা করবে, মানে একটু পরে এর এইটা এরকম হওয়ার চেষ্টা করবে না। যদি আমি খুব জোরে ফোর্স দিই এরকম ভাবে ও টপলিং করার চেষ্টা করবে না। দেখো, হ্যালো, বুঝতে পারছো? হ্যালো, বুঝতে পারছো কি তোমরা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তার আর মানে একবার বলুন, ওটা উঠে যাবে। হ্যাঁ, মানে এই দিকটা যদি আমি ফিক্স করে দিই তাহলে এইদিকে যদি আমি ফোর্স দিই তাহলে এইভাবে ঘোরার চেষ্টা করবে কি করবে না? হ্যাঁ হ্যাঁ তাহলে বলো তো, প্রথমে নর্মাল রিয়াকশন এখানে ছিল, হ্যাঁ তারপরে যখন এরকম ঘুরে গেছে তখন নর্মাল রিয়াকশন এখানে চলে এসছে। হ্যাঁ। তার মানে ভেবে বলো তো, যখনই আমি ফোর্স অ্যাপ্লাই করছি তখনই এই দিকটা যদি উঠে যায় গ্রাউন্ডের সাথে তাহলে এই দিকে নর্মাল রিয়াকশন থাকবে না। তার মানে নর্মাল রিয়াকশন, হ্যাঁ, সেকেন্ড যে ইন্টারমিডিয়েট ডেকেছেন ওখানে নর্মাল কোথায় হচ্ছে? এই পয়েন্টে ওকে স্যার। না আস্তে আস্তে নর্মালটা চলে যাচ্ছে। কারেক্ট। তার মানে ভেবে দেখো, যে ডিরেকশনে ফোর্স দিচ্ছি সেই ডিরেকশনে নর্মাল রিয়াকশনটা আস্তে আস্তে শিফট করে যায়, করতে করতে এই পয়েন্টে চলে আসে। এই পয়েন্টে চলে আসার পরে যখন ও আবার নিচে পড়ে যায় তখন নর্মালটা শিফট করে যায়। ওকে। তার মানে যে ডাইরেকশনে ফোর্সটা দেওয়া হয় নর্মালটা সেই দিকে শিফট করে যায়। এটা আমি টপলিং এ গিয়ে আর একবার বলবো, টপলিং। তার মানে এই দিকে বলতো এই ডিরেকশনে এমজি সাইন থিটা ফোর্সটা লাগছে কি লাগছে না? হ্যাঁ স্যার। তখন তখন বেসিক্যালি এই নর্মালটা শিফট করে যায়। ইভেন সেখানে কিন্তু উঠছে না। কোনটা? না না না, দেখো দেখো দেখো, ওঠার একটা টেন্ডেন্সি হচ্ছে, আমি বলছি না উঠছে, ওঠার একটা ওকে। টেন্ডেন্সি উঠছে। উঠবে কখন? যখন নর্মালটা নর্মাল জিরো হয়ে যাবে। পৌঁছচ্ছে, এই একদম এই টিপে পৌঁছচ্ছে। হ্যালো, হ্যাঁ। কিন্তু টিপে যদি না পৌঁছে এইরকম কোনো জায়গাতে পৌঁছয় তখন কিন্তু বডিটা ওঠেনি। ওকে স্যার। তার মানে দেখো, এখন যদি আমি এর ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করি, স্যার একটা প্রশ্ন আছে। বলো। স্যার বলছিলাম যে এমজি সাইন থিটা তো কোনো টাও প্রডিউস করছে না, না, স্যার ফ্রিকশন টাও প্রডিউস করছে, তো ঠিক। ফ্রিকশনের দিকে কেন শিফট করছে না? না, বলছি কেন, তোমার কোশ্চেনের এক্ষুনি আনসারটা দিচ্ছি। আচ্ছা, এইদিকে ফ্রিকশনাল ফোর্স কাজ করছে কি, আর এইদিকে কি কাজ করছে? এমজি সাইন থিটা। আর নর্মাল রিয়াকশনটা আমি কি বললাম, ধরলাম এইদিকে। আমাদের অভিনব কিন্তু বলেছে যে ফ্রিকশনের দিকে কেন শিফট করলো না। দেখো বলে দিচ্ছি, এক্ষুনি বলে দিচ্ছি, এদিকে নর্মাল। এবার এই সেন্টার দিয়ে এমজি পাস করেছে, দেখো এমজি পাস করেছে, তাই তো? দেখো এমজি পাস করেছে। আচ্ছা, আবার আমরা এফ কে কত জানি, এমজি সাইড জানি, এখান থেকে এইটুকু এ, তার মানে এখান থেকে এইটুকু a/2। দেখো তো, হ্যাঁ স্যার। এইবার গল্পটা দেখো। গল্পটা হচ্ছে, আগে বলো তো এই বডিটা, এই বডিটা কোন ইকুইলিব্রিয়ামে আছে? ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়াম না রোটেশনাল ইকুইলিব্রিয়াম? রোটেশনাল ইকুইলিব্রিয়াম। দুটো ইকুইলিব্রিয়ামই রয়েছে। সরি 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 সরি। ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়ামেও রয়েছে, কেন বলো তো? নেট জিরো। কারেক্ট। তার মানে ও ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়ামে রয়েছে ঠিকই, সেটা ডায়নামিক ইকুইলিব্রিয়াম। ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়ামে রয়েছে ঠিকই, সেটাকে কি বলে? ডায়নামিক ইকুইলিব্রিয়াম। আচ্ছা, যাই হোক, যদি ও, তার মানে ওর উপরে নেট ফোর্স কত? জিরো। যদি নেট ফোর্স 0 হয় তাহলে টাও নেট 0 হবে, তার কোনো মানে নেই, কিন্তু যে কোনো পয়েন্টের রেসপেক্টে সেম হবে, হবে কি হবে না? ইয়েস স্যার। এবার বলতো পুরো বডিটা কি আদৌ ঘুরছে? না। তাহলে টাউ নেট 0, তাহলে টাউ নেট অ্যাবাউট এনি পয়েন্ট 0 হবে। হ্যালো, ইয়েস স্যার।
তাহলে টাউ ডেট অ্যাবাউট এনি পয়েন্ট যদি 0 হয়, তাহলে আমি এই পয়েন্টের রেসপেক্টে বলছি, তারপরে টাউ অ্যাবাউট ও উইল বি 0। এইবার এই ও পয়েন্ট দিয়ে এমজি কাজ করছে, তাহলে এমজির জন্য টর্কটা 0, ঠিক? আর এই ও পয়েন্টের রেসপেক্টে এই এনটা যে টর্ক দিচ্ছে এন, সেটা ডট না ক্রস? ডট। ভালো করে বলো। ক্রস ক্রস। ও হ্যাঁ, ক্রস। আর এফ কে এর জন্য যে টর্ক দিচ্ছে সেটা ডট না ক্রস? ডট। ডট। বোঝা গেছে? বোঝা গেছে? তো Okay? এফ কেটা তো ও দিয়ে পাস করছে না, না, এফ কেটা ও দিয়ে পাস করছে না তো। না না না, এফ কে কি করে ও দিয়ে পাস করে? এটা তো এখানে হ্যাঁ। পাস। তাই জন্য কি এই সাইডে শিফট করলো যাতে ব্যালেন্স করতে পারে? এক্স্যাক্টলি, সেটাই তো। এবার দেখো, আবার যদি এই দিকে শিফট করে যেত, তাহলে এফ কে এর জন্য যে টর্ক হতো, এন এর জন্য যে টর্ক হতো, সেই দুটো পজিটিভ হতো, হ্যাঁ। তাহলে ওটা কখনো 0 হতো? না। তাহলে তো টপল করে যেত, তাহলে তো রোটেশনাল ইকুইলিব্রিয়ামে থাকতো না। তাহলে কেন এই এন এর দিকে শিফট করেছে? বোঝা গেছে? মানে এই যেদিকে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে সেই দিকে শিফট করেছে, বোঝা গেছে? হ্যাঁ। বাস, এবার তো গেম ওভার। তার মানে আমি বলতে পারি টর্ক অ্যাবাউট নর্মাল প্লাস টর্ক অ্যাবাউট ফ্রিকশন এফ কে ইকুয়াল টু 0। আমাকে কি বার করতে বলেছে? টর্ক অ্যাবাউট নর্মাল, সেটা মাইনাস টর্ক অ্যাবাউট ফ্রিকশন। এবার বলো, একটা যদি ডট হয় তাহলে আরেকটা ক্রস হবে, একটা ডট আর একটা ক্রস, তারপরে একটা প্লাস হলে আরেকটা মাইনাস, ঠিক তাই না? তারপরে নিউমেরিক্যালি দুটো সেম হবে, তাই তো? এবার দেখো, এমজি সাইন থিটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স। হ্যালো, এইদিকে এফ কে এর ভ্যালু হচ্ছে এমজি সাইন থিটা। আর নিউমেরিক্যালি কি বলে বলবেন কথাটা? আমি বললাম যে টর্ক ডিউ টু নর্মাল আর টর্ক ডিউ টু এফ কে হ্যাঁ দুটো সেম ম্যাগনিটিউড ওয়াইজ, হ্যাঁ একটা ডট একটা ক্রস। হ্যাঁ হ্যাঁ। এই কারণে আমি এটা শুধু ম্যাগনিটিউড যদি লিখি, তাহলে এইটাকে এইটার এটা সেম লিখেছি, একটা ডট একটা ক্রস, এটা আমাদের বুঝতে অসুবিধা নেই। তাহলে বলো তো সেন্টারের রেসপেক্টে এফ কে এর জন্য কত মোমেন্টাম ইনার্শিয়া হবে? mg sin theta into a/2। তারপরে এটাই তো টর্ক অ্যাবাউট এম। হ্যালো, আচ্ছা, তার মানে কি এখানে নর্মালটা একদম এজে অ্যাক্ট করছে? না তো, স্যার a/2 তো। না, ওহো, না 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 না, একদমই এফ কেটা বার করলাম। আমি তো এটা এফ কে দিয়ে বার করলাম ইনডাইরেক্টলি। এইটা a/2 কেন জানো? এই সেন্টার থেকে এই ফোর্সের লাইনের ডিস্টেন্স হচ্ছে a/2। হ্যাঁ স্যার, কিন্তু সেন্টার থেকে ওই সাইড অব্দিও তো a/2। হ্যাঁ ঠিক, আর আর নর্মালের জন্য টর্ক হবে নর্মাল ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স, আর ওটা a/2। কিন্তু নর্মাল তো ওয়েট, নর্মাল তো এমজি সাইন থিটা নয়। আচ্ছা হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। নর্মাল দিয়ে করতে গেলে তোমার ডিস্টেন্সটা জানবো না, এক্স্যাক্টলি, অ্যাকচুয়ালি আর এটা মিউ এমজি কনসিডার হয়ে যাবে যদি মিউ দেওয়া থাকে। অ্যাকচুয়ালি তাহলে এটাকে যদি ইকুয়াল টু মিউ এমজি cos থিটা ইনটু এক্স বার করি, তাহলে ওই এক্সটাই কি ডিসটেন্স হবে? একদম হ্যাঁ একদম, হ্যাঁ। এটা টপিকে করাবো একদম। এই ডিস্টেন্সটা বার করতে দেয়, তার মানে এই ডিস্টেন্সটা বার করতে গেলে আমাদের টর্কের ফর্মুলা লাগবে, টর্কের ফর্মুলা লাগবে। ওকে স্যার। যে নর্মালটা কত মানে শিফট হলো। কারেক্ট হ্যাঁ কারেক্ট 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 করাবো টপিক, যখন লাস্ট টপিক করাবো টপিক, ঠিক? আচ্ছা, এবার কি পুরো জিনিসটা ক্রিস্টাল ক্লিয়ার, বোঝা গেছে? থ্যাংক ইউ স্যার। আমি স্যার- নর্মাল ওটা 0 হচ্ছিল, ওটাই অসুবিধা হচ্ছিল মানে। হ্যাঁ, কি অভিলাভ কি বলছো? স্যার এটার জন্য কি মানে আরো সরু জিনিস ইজিলি পড়ে যায় যাতে, কারণ নর্মালের টর্কটা কমে যাবে, কারণ ওর বেশি জায়গা থাকবে না। এটাই তো বলবো যে সরু জিনিস মানে সোজা করে রাখলে সামান্য ফোর্স দিলেই টাক করে পড়ে যায়, বুঝতে পারছো? হ্যাঁ। সামান্য ফোর্স দিলেই টাক করে পড়ে যায়, কিন্তু মোটা জিনিস সেটা পড়ে না। ওকে, আচ্ছা, স্যার হ্যাঁ বলো। স্যার আমার ডাউটটা এটা যে আমরা কি করে বুঝতে পারবো যে কোন কেসে টপলিং করা হচ্ছে? মানে ওকে ওকে, রোটেশনাল ইকুইলিব্রিয়ামে যখন নেই। হ্যাঁ, টপলিং যখন করাবো তখন বলবো। টপলিংটা ইজি টপিক দিয়া। টপলিং মানে কি? ও ঘুরে যাচ্ছে, মানে ঘুরে ঘুরে পড়ছে, মানে স্ট্রেট একদম পড়ছে না। ঘুরে যাচ্ছে, মানে টপলিং মানেই ঘুরে যাচ্ছে, ইয়েস ঠিক? স্যার। টপল করে যাচ্ছে, টপল। যদি ঘুরে যায় তাহলে নেট টপ 0 হবে না নন 0 হবে? নন জিরো হবে। সাবাস, বাস, শুধু এইটুকু মনে রাখলেই হবে, নেট টপ নন 0 হবে।